আসসালামু আলাইকুম। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দিন দিন বেড়েই চলেছে। আপনি হয়তো বা জানেন এই দুইটা আমাদের জীবনের জন্য কত বড় রিস্কের বা ঝুঁকিপূর্ণ এবং এর ট্রিটমেন্টের কত বড় একটা কস্টিংয়ের ব্যাপার রয়েছে তাও কম বেশি অবগত রয়েছেন। ট্রিটমেন্টের খরচের বিষয়ে আমরা পরে চিন্তা করি। আপনার জীবন কোনো কারণে হারিয়ে ফেললে আমরা যদি দৈনন্দিন জীবনে কয়েকটি নিয়ম মেনে চলতে পারি তাহলে আমাদের অনেক গুণে এই স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কমে আসতে পারে, এর ঝুঁকিটা কমে আসতে পারে। অবশ্যই আমরা 5টি নিয়ম প্রতিদিন মেনে চলবো এবং এই 5টি নিয়ম মানা আহামরি কষ্টের কিছু না, চাইলে আপনি মানতে পারবেন। আর এই 5টি নিয়মের ম্যাক্সিমাম নিয়মটা আমরা অনিয়ম করছি। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওতে জেনে নিব। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আমরা নাম্বার 1 অবশ্যই হাই প্রেশার এবং ডায়াবেটিস যদি শরীরে থাকে যাতে কন্ট্রোলে থাকে এদিকে লক্ষ্য করতে হবে। আর যদি ইতিমধ্যে আপনার আলহামদুলিল্লাহ বাসা বাঁধেনি তাহলে যাতে এই দুইটা রোগ আপনার মধ্যে বাসা না বাঁধতে পারে সেদিকে নজর দিতে হবে, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। নাম্বার 2তে অবশ্যই আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার বয়স কত, আপনি কেমন লম্বা, এই অনুপাতে আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। ওজন আমাদের হার্ট অ্যাটাক এবং আমাদের স্ট্রোকের ঝুঁকি অনেক গুণে বাড়িয়ে দিতে পারে, এদিকেও খেয়াল রাখতে হবে। নাম্বার 3 অবশ্যই প্রতিদিন কিছু পরিমাণ ব্যায়াম করতে হবে। ব্যায়াম মানেই আপনাকে জিম সেন্টারে যেতে হবে এমন না, আপনি চাইলে প্রতিদিন 15-20 মিনিট হাঁটতে পারেন বা আধা ঘন্টা হাঁটতে পারেন। অন্তত সপ্তাহে 5 দিন আপনি হাঁটার চেষ্টা করবেন, তাহলে আপনার এই ধরনের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী রোগ হওয়া থেকে অনেকটাই সেফ থাকতে পারবেন। নাম্বার 4 যে কোনো নেশা, বিশেষ করে সেটা ধূমপান, অ্যালকোহল, মদ্যপান এগুলা, এবং আপনি পান খান তার সাথে অতিরিক্ত পরিমাণে সুপারি, জর্দা খাচ্ছেন, এড়িয়ে চলতে পারবেন না। আজ হোক কাল আপনার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই বেরিয়ে আসতে হবে। নাম্বার 5 সঠিক খাদ্যাভ্যাস, বিশেষ করে প্রসেস ফুডগুলা, বিশেষ করে বারংবার ভাজা তেলে খাবার, যে তেলে ট্রান্সফ্যাট তৈরি হয় সেই তেলে খাবার, একাধিকবার ভাজা করা হয় তেল, সেই তেল খাবারযুক্ত, বিশেষ করে আপনার অতিরিক্ত মশলাযুক্ত খাবারগুলা আমরা একটু এড়িয়ে চলবো। আমরা প্রাকৃতিকভাবে বা প্রাকৃতিক খাবারগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করব। এই 5টি উপায় যদি আপনি মেনটেন করতে পারেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক গুণে কমে আসবে। ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।